আচ্ছা, একটা সত্য কথা বলুন তো, সারাদিনে আমরা কতবার অভিযোগ করি? আজকে জ্যামে আটকে দিনটা নষ্ট হলো, বস অকারণে ঝাড়ি দিল, কিংবা আমার ভাগ্যটাই খারাপ। এই কথাগুলো আমাদের মুখে লেগেই থাকে, তাই না? আমাদের সবার একটা কমন প্রশ্ন হলো, আমার সাথেই কেন এমন হয়? কিন্তু আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার জীবনটা ভেঙে চুরমার হয়ে গেছে, অথচ তার মুখে কোনো অভিযোগ নেই? বরং সে হাসি মুখে বলছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অভিযোগ করাটা দুর্বলদের কাজ, আর যারা শক্তিশালী তারা অভিযোগ না করে পথ তৈরি করে নেয়। এই গল্পটা শোনার পর আপনার জীবনের ছোটখাটো সমস্যাগুলোকে আর সমস্যাই মনে হবে না। আমাদের গল্পের নায়কের নাম আমরা রফিক দিই। রফিক খুব সাধারণ ঘরের ছেলে। মধ্যবিত্ত বলাটাও হয়তো ভুল হবে, তার চেয়ে একটু নিচেই তাদের অবস্থান। রফিকের স্বপ্ন ছিল খুব সাধারণ, একটা ভালো চাকরি করবে, টিনের চালের ঘরটা পাকা করবে, আর বৃদ্ধ মা বাবার মুখে একটু হাসি ফোটাবে। পড়াশোনা শেষ করে রফিক একটা প্রাইভেট কোম্পানিতে সেলসের চাকরি পেল। বেতন খুব একটা বেশি না, কিন্তু রফিকের জন্য সেটাই ছিল অনেক। সে খুব খুশি ছিল। কিন্তু জীবন তো আর সরল রেখায় চলে না। হঠাৎ একদিন রফিকের কোম্পানি বন্ধ হয়ে গেল। মালিক পক্ষ জানালো তারা লসে আছে, তাই কর্মী ছাঁটাই করছে। কোনো নোটিশ ছাড়াই রফিক বেকার হয়ে গেল। পকেটে জমানো টাকা বলতে কিচ্ছুই নেই, কারণ গত মাসেই মায়ের চিকিৎসার জন্য সব খরচ হয়ে গেছে। রফিক যখন অফিস থেকে বের হচ্ছিল, তার সহকর্মীরা মালিককে গালাগালি করছিল, সিস্টেমকে দোষ দিচ্ছিল, কেউ কেউ তো রাগে অফিসের গেটে লাথিও মারল। রফিক কিন্তু চুপ ছিল। সে শান্ত মনে ব্যাগ গুছিয়ে রাস্তায় নামল। তার মনে কি কষ্ট ছিল না? অবশ্যই ছিল। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। বাড়ি গিয়ে কি বলবে, কাল সকালে বাজার হবে কি দিয়ে? কিন্তু রফিক জানতো অভিযোগ করে মালিকের মন গলবে না বা পকেটে টাকা আসবে না। অভিযোগ করা মানে নিজের এনার্জি নষ্ট করা। বাড়ি ফেরার পথে রফিক দেখল রাস্তার ধারে একজন লোক ভ্যানে করে ফলের শরবত বিক্রি করছে। প্রচণ্ড গরম, মানুষ ভিড় করে শরবত খাচ্ছে। রফিকের মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবল, আমি তো আর বসে থাকতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে। পরদিন সকালে রফিক সেই ইস্ত্রি করা শার্ট প্যান্ট খুলে সাধারণ একটা টি শার্ট পরে বাজারে গেল। মায়ের জমানো শেষ সম্বল, কিছু খুচরো টাকা আর একটা মাটির ব্যাংক ভেঙে সে কিছু লেবু আর পুদিনা পাতা কিনল। সে ঠিক করল সে রাস্তায় শরবত বিক্রি করবে। আপনারা হয়তো ভাবছেন, মাস্টার্স পাশ করা ছেলে রাস্তায় শরবত বিক্রি করবে, লোকে কি বলবে? হ্যাঁ, এই ভয়টা রফিকেরও ছিল। প্রথম দিন যখন সে ভ্যান নিয়ে রাস্তায় দাঁড়ালো, তার খুব লজ্জা লাগছিল। পরিচিত কেউ দেখে ফেলে কিনা এই ভয়ে সে মাথা নিচু করে রাখত। তার হাত কাঁপছিল গ্লাসে শরবত ঢালতে গিয়ে। ঠিক এই সময় তার এক পুরনো বন্ধু, যে এখন বড় ব্যাংকে চাকরি করে, সে ওই পথ দিয়ে যাচ্ছিল। রফিককে দেখে সে গাড়ি থামালো। রফিক ভাবল বন্ধু হয়তো এগিয়ে এসে সাহস দেবে, কিন্তু না। বন্ধুটি তার ছিল্লের হাসি হেসে বলল, কিরে রফিক, শেষমেশ তুই লেবু চিপছিস? এত পড়াশোনা করে এই লাভ হলো? ভাগ্য রে ভাই, সবই ভাগ্য। কথাটা রফিকের বুকে তীরের মতো বিঁধল। সে চাইলে বলতে পারত, আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমি কি করব? সে চাইলে ভাগ্যকে দোষ দিতে পারত, কিন্তু সে তা করল না। সে মুচকি হেসে বলল, দোস্ত, সৎ পথে ইনকাম করছি, এতে লজ্জার কিছু নেই। লেবু চিপছি, কিন্তু কারো পকেট তো মারছি না। বন্ধুটি আর কিছু না বলে চলে গেল। রফিক কিন্তু থামল না। সেই ইউটিউবে অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছে, যেমন কিভাবে জীবনে সফল হওয়া যায়। কিন্তু সে জানত ভিডিও দেখে পেট ভরে না, পেট ভরানোর জন্য ঘাম ঝরাতে হয়। সে তার শরবতের ব্যবসায় মনোযোগ দিল। সে লক্ষ্য করল অন্য বিক্রেতারা অপরিষ্কার গ্লাসে শরবত দেয়, পানিটাও ভালো না। রফিক ঠিক করল সে এখানে পরিবর্তন আনবে।
সে মিনারেল ওয়াটার ব্যবহার করা শুরু করলো। গ্লাসগুলো বারবার সাবান দিয়ে ধুতে লাগলো। কাস্টমারদের সাথে এমন সুন্দর ব্যবহার করত যে মানুষ শুধু তার ব্যবহারের জন্যই দ্বিতীয়বার তার কাছে আসত। রোদ, বৃষ্টি, ঝড় রফিক কামাই দিত না। সে জানত তার কোনো সিক লিভ নেই, তার কোনো উইকেন্ড নেই। প্রতিদিনের ইনকাম দিয়েই তার বাড়িতে চুলা জ্বলে। এর মধ্যে অনেক ঝামেলা এসেছে। স্থানীয় মাস্তানরা এসে টাকা চেয়েছে, পুলিশ এসে ভ্যান সরিয়ে দিয়েছে। একবার তো ঝড়ে তার ভ্যানটা উল্টে সব কাচের গ্লাস ভেঙে গেল। রফিকের মা সেদিন কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন, বাবা, তোর কপালে এত কষ্ট কেন? আল্লাহ কি আমাদের দিকে তাকান না? রফিক তখনও অভিযোগ করেনি। সে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, গ্লাস ভেঙেছে, আমার হাত তো ভাঙেনি, আমি আবার শুরু করব। আসলে আমরা অনেকেই ভাগ্য পরিবর্তনের উপায় খুঁজি, কিন্তু ভুলে যাই যে ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি আমাদের হাতেই। সেটা হলো ধৈর্য আর অভিযোগহীন পরিশ্রম। রফিক ভাঙা গ্লাস পরিষ্কার করে আবার প্লাস্টিকের কাপ নিয়ে বসল। ধীরে ধীরে রফিকের শরবতের নাম ছড়িয়ে পড়ল। মানুষ বলাবলি করত, ওই শিক্ষিত ছেলেটার শরবত খুব পরিষ্কার আর ব্যবহারও খুব ভালো। 1 বছর পর রফিক ভ্যান ছেড়ে একটা ছোট দোকান নিল। নাম দিল ফ্রেশ জুস কর্নার। দোকানে এখন আর সে একা নয়, 2জন কর্মচারী রেখেছে। যে বন্ধুটি তাকে নিয়ে একদিন হাসাহাসি করেছিল, একদিন সে আবার এলো। এবার আর রফিককে ভ্যানে দাঁড়িয়ে থাকতে দেখল না, দেখল ক্যাশ কাউন্টারে বসে হিসাব করতে। বন্ধুটি অবাক হয়ে বলল, রফিক, তুই তো দেখি অনেক দূর এগিয়ে গেছিস। রফিক হাসল, বলল, তুই যখন অভিযোগ করছিলি দেশের অবস্থা খারাপ, চাকরি নেই, তখন আমি অভিযোগ না করে কাজ করছিলাম। পার্থক্য শুধু এটাই। রফিক আজ প্রতিষ্ঠিত। তার এখন শহরে 3টে ফলের জুস বার। সে এখন আর লেবু জিপে না, সে এখন ম্যানেজমেন্ট দেখে। কিন্তু এখনও সে তার কর্মচারীদের একটা কথাই শেখায়, কাস্টমার বা পরিস্থিতি নিয়ে কখনো অভিযোগ করবে না। সমস্যা আসবেই, সমাধানের দিকে তাকাও। রফিকের এই গল্পটা কিন্তু শুধু শরবত বিক্রির গল্প নয়, এটা একটা মেন্টালিটির গল্প। আমাদের সমাজে রফিকের মতো হাজারো মানুষ আছে যারা প্রতিদিন হেরে যাচ্ছে শুধু অভিযোগ করার অভ্যাসের কারণে। আমার বাবার টাকা নেই, আমার মামা চাচার জোর নেই, আমার চেহারা সুন্দর না। এই অভিযোগগুলো আমাদের শেকড়ের মতো মাটির সাথে আটকে রাখে, এগোতে দেয় না। একবার ভাবুন তো, রফিক যদি সেদিন রাস্তায় না নামতো, যদি সে ভাবত, আমি শিক্ষিত, আমি কেন ছোট কাজ করব, তাহলে আজ সে কোথায় থাকত? হয়তো এখনো কোনো চাকরির ইন্টারভিউ বোর্ডের সামনে বসে ঘাম মুছত, আর নয়তো হতাশায় ডুবে নেশা করত। সে তার ইগোকে বিসর্জন দিতে পেরেছিল বলেই আজ সে বিজয়ী। জীবনটা আসলে একটা আয়নার মতো। আপনি যদি এটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে অভিযোগ করেন, এটাও আপনাকে তিতো অভিজ্ঞতায় ফেরত দেবে। আর যদি আপনি হাসি মুখে সব মেনে নিয়ে কাজ করে যান, জীবন আপনাকে 2 হাত ভরে দেবে। রফিক প্রমাণ করেছে যে সম্পদ বা ক্ষমতা নয়, মানুষের আসল শক্তি হলো তার মানসিকতা। এই যে গত কয়েকটা বছর রফিক পার করেছে, তার প্রতিটা দিন ছিল এক একটা সংগ্রাম। সে রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, মানুষের কটু কথা শুনেছে, কিন্তু সে কখনো থামেনি। সে জানত থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। সে তার লক্ষ্য ঠিক রেখেছিল। তার কাছে লক্ষ্য ছিল বেঁচে থাকা এবং ভালো থাকা। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? আপনার জীবনেও নিশ্চয়ই অনেক সমস্যা। হয়তো ব্যবসায় লস খেয়েছেন, হয়তো প্রিয়জন ছেড়ে গেছে, বা পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে। আপনি কি এখন ঘরে বসে কাটবেন, নাকি রফিকের মতো চোখের জল মুছে বলবেন, যা হয়েছে হয়েছে, আমি আবার নতুন করে শুরু করব? অভিযোগ করা খুব সহজ, যে কেউ অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ না করে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়াটা কঠিন। আর যারা এই কঠিন কাজটা করতে পারে, দিন শেষে ইতিহাস তাদেরই মনে রাখে। আপনি যদি আপনার পরিস্থিতির পরিবর্তন চান, তবে আগে আপনার অভ্যাসের পরিবর্তন করুন। মুখ বন্ধ রাখুন আর হাত দুটো কাজে লাগান। বন্ধুরা,
রফিকের এই হার না মানা গল্পটা যদি আপনার মনের ভেতরে একটু সাহস জাগিয়ে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমিও পারবো অভিযোগ না করে এগিয়ে যেতে, তাহলে আজকের এই ভিডিওটি সার্থক। মনে রাখবেন, সমস্যা আপনার, তাই সমাধানও আপনাকেই বের করতে হবে। পৃথিবী আপনার কান্নার শব্দ শুনবে না, কিন্তু আপনার সাফল্যের আওয়াজ ঠিকই শুনবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। আর এমন আরও জীবন বদলে দেওয়া অনুপ্রেরণামূলক সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অভিযোগ না করে এগিয়ে যান। ধন্যবাদ।